আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় দর্শক, যারা কোরআনের প্রতি বিশ্বাস রয়েছে তারাই আমার আজকে এই ভিডিওটা দেখবেন এবং ইখলাসের সহিত আপনাদেরকে বিশ্বাস করে কাজে প্রয়োগ করতে হবে। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আজকের টপিক আপনাদের ভালো লাগবে এবং কি এটা কাজে প্রয়োগ করলে আপনারা অনেক রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করবেন। সূরাতুল ফাতিহা আমরা সকলে জানি। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরাকে বলা হয় শিফা, রোগ মুক্তির একটি সূরা এবং রোগ থেকে আরোগ্য হওয়ার, মুক্তি হওয়ার একটি শিফা নামক একটি সূরা। এই সূরাটি যদি কোনো ব্যক্তি সরিষার তেলের মধ্যে 7 বার পড়ে ফু দেয় আর এই 7 বার পরে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে ওই সরিষার তেল যদি কেউ ব্যবহার করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। কিভাবে ব্যবহার করতে হবে তার আগে আমরা জানব কিভাবে এই সরিষার তেলের মধ্যে ফু দিতে হবে। সূরাতুল ফাতিহার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন বলে ফু দিবেন। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পুরোটা পড়ে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ে আবার ফু দিবেন, এভাবে 7 বার। অবশ্যই সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলতে হবে। এটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে এভাবে আসছে, এভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। 7 বার পরে ফু দিবেন। এরপরে এই সরিষার তেলগুলো আপনি ভাতের সাথে খেতে পারবেন অথবা মুড়ির সাথে খেতে পারবেন এবং গায়ে মাখতে পারবেন। মাথায় সব নাভির উপর থেকে উপরে ব্যবহার করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে হেফাজত করবেন। আপনার কোনো সমস্যা থাকলে, রোগ ব্যাধি থাকলে এটা থেকে আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। যদি অনেক মা বোনদের রয়েছে চুলগুলো উঠে যায়, চুল উঠে যায়, যদি কোনো ব্যক্তি মা বোন অথবা কোনো ভাই যদি তার চুল উঠে যায়, চুলে প্রবলেম থাকে, ওই পড়া তেলগুলো মাথার মধ্যে আপনি মাখতে পারেন। এতে আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং যাদের এই বুকে ব্যথা করে এই তেলগুলো আপনি মালিশ করতে পারবেন। তবে সবচেয়ে কার্যকর আরেকটি হলো রসুন। ওই রসুন কুচি কুচি করে কেটে এরপরে ওই সরিষার তেলগুলো রসুনের মধ্যে দিয়ে আপনি যদি এটাকে সিদ্ধ করেন, আগে রসুনগুলো সিদ্ধ করে এরপরে সরিষার তেলের মধ্যে মিক্স করে এটা যদি একটু গরম করে বুকের মধ্যে মালিশ করা হয় তাহলে বুকের ব্যথা চলে যাবে এবং পাশাপাশি যে সমস্যার জন্য ব্যবহার করছেন সেই সমস্যা থেকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। যাদের মাথা গরম হয়ে যায়, বায়ু করা, তারা যদি ওই সরিষা পড়া তেলগুলো মধ্যে সম পরিমাণ পানি নিয়ে একদম মিক্স করে এটা যদি মাথার তালুর মধ্যে দেয় তাহলে তার মাথা ঠান্ডা হয়ে যাবে। ক্রমান্বয়ে আস্তে আস্তে তার বায়ু করাটা নিমিষেই আস্তে আস্তে এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা থেকে মুক্তি দান করবেন।
প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তার জন্য সংক্ষেপে আলোচনা করলাম। এই সূরাতুল ফাতিহার আরও অনেক বড় ফজিলত রয়েছে, পরবর্তীতে আরও ভিডিও আসবে। তো আজ থেকে আপনারা এই সরিষার তেলের পোড়া পানি, সরিষা পোড়া তেলগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, মুড়ির সাথে খেতে পারবেন, অর্থাৎ পেটে গেলেই চলে। এরপরে আপনার গার মধ্যে মাখবেন, নাভির উপর থেকে মাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলা করে আল্লাহকে আপনাকে রোগ থেকে আরোগ্য দান করবেন। একটা কথা মাথা রাখতে হবে, এই কিনো বিশ্বাসের সহিত আপনারা এই তেলগুলো ব্যবহার করবেন, কোরআনকে বিশ্বাস করে এটা ব্যবহার করবেন। যা বলা হয়েছে এগুলো হাদিস থেকে সংগ্রহ করে গবেষণা করে আপনাদের সামনে আলোচনা করলাম। তাই একিন এবং বিশ্বাসের সহিত আপনারা এগুলো ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনারা যারা পরিচিত রয়েছে তাদেরকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।